আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের একজন উদ্যোক্তার গল্প শোনাবো যে অর্থনৈতিকভাবে সফল এবং পারিবারিকভাবে ব্যর্থ। ভিডিওতে যাকে দেখতেছেন লিচু খাচ্ছে, এই সেই কুলাঙ্গার, এই সেই অবাধ্য সন্তান, এই সেই উদ্যোক্তা যে নিজের স্বার্থের জন্য, নিজের স্বপ্ন পূরণের জন্য 25 বছরের পুরনো লিচু গাছটি কেটে ফেলতেছে একটি নতুন গরুর খামার করার জন্য। ছেলেটার জন্ম হয়েছিল 2000 সালে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে। ছোটবেলা থেকে এই পরিবারের অনেক আদরের সন্তানই ছিল। বাবা মা পড়াশোনাও করাইছে অনেক ভালো। ছেলেটাও পড়াশোনায় যথেষ্ট ভালো ছিল। পিএসসি বলেন, জেএসসি বলেন, এসএসসি বলেন, তিনটাতেই গোল্ডেন এ প্লাস পাওয়া স্টুডেন্ট ছিল। রাজশাহী সিটি কলেজে বাবা মা ভর্তি করাইছিল, সেখানে গিয়ে খুব একটা ভালো করতে পারে নাই, হোক সেটা তার পারিপার্শ্বিক বিষয়ের কারণে বা তার অসুস্থতার কারণে। এরপর ভর্তি পরীক্ষায় কয়েকটা বিশ্ববিদ্যালয়ে সিরিয়ালে থাকার পরেও সাবজেক্ট পায় নাই, এটা ছিল তার দুর্ভাগ্য। পরবর্তীতে 2019 সালে বাসায় আসে এবং তারপরই তার শুরু হয় উদ্যোক্তা হওয়ার জার্নি। এখন সে তার মা এবং বোনের সাথে ফোনে কথা বলতেছে, কারণ তার মা এখন বাসায় নাই, তার আপুর বাসায় গেছে। ফোনে তাদের বক্তব্য ছিল এমন যে, মায়ের চোখের পানির দাম দিতে পারবি তো? মাকে কাঁদিয়ে কেউ কখনো সফল হতে পারে না। প্রতিটা মানুষের জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যেখানে আসলে নিজের খুব অসহায় লাগে, খুব অসহায়ত্ব ফিল হয়, কারণ শত্রুপক্ষ যখন কাছের মানুষজন হয়, নিজের পরিবারের মানুষজন হয়, সেখানে আসলে নীরবতা ছাড়া কিছুই থাকে না। এই চেষ্টা উদ্যোক্তা এত বড়ই চেষ্টা, 7 বছর এত পরিশ্রমের পরে, পরিবার চালানোর পরে, পরিবারের লোকজনের এত কটু কথা, আশেপাশের মানুষজনের এত কটু কথা এবং এত বাধা বিপত্তির পরেও সে তার জায়গা থেকে এক চুল নড়ে নাই, ইনশাল্লাহ নড়বে না। অ্যান্ড আমি সেই চেষ্টা উদ্যোক্তা, আল-আমিন অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী। নিজেকে চেষ্টা বলার বেশ কিছু কারণ আছে। আমার বয়স মাত্র 25 বছর। এই 25 বছর বয়সে জীবন থেকে যা শিক্ষা পাইছি, জীবনে যা স্যাক্রিফাইস করছি, অবশ্যই আমি একজন চেষ্টা। গত ঈদে আমরা গরু ছাগল বিক্রি করছি 17 লক্ষ টাকার মতো। তারপরেও নিজের কোনো শখ আহ্লাদ পূরণ করি নাই, নিজে ঈদে একটা জামা কাপড়ও কিনি নাই। হ্যাঁ, পরিবারের লোকজনদের দিছি, কারণ আমি আমার স্বপ্নে এতটাই অটল যে আমি নিজের দিকে কখনো তাকাই না, কখনোই না। আমার শখ আহ্লাদ সবকিছু ত্যাগ করছি। আমি সবসময় একটা লাইন বলি যে, আপনি যদি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হন এবং জীবনে ভালো কিছু করার তীব্র আকাঙ্ক্ষা থাকে, তাহলে সর্বপ্রথম আপনার শখের ঘরে তালা মারতে হবে। পরিশ্রম তো করতে হবেই, কিন্তু সর্বপ্রথম আপনার শখের ঘরে তালা মারতে হবে। টাকা ইনকাম সবাই করতে পারে, টাকা ইনকাম করা খুবই সহজ, কিন্তু সেই টাকা ধরে রাখা অনেক কঠিন। এটা আমার আব্বা আমাকে শিখাইছে। জানি না কথাটা কতটুকু সত্য, কিন্তু আমার কথা এমন যে যতদিন পরিশ্রম করব ততদিন পরিশ্রম করার মতোই করব। অবশ্যই আরাম করার বয়স আসবে, আরাম করার সময় আসবে, আল্লাহ দিবেন, কারণ পরিশ্রম কখনো বৃথা যায় না। আমার লাইফ অনেকটা দেশে থেকেই প্রবাসী ভাইদের মতো। আমার পেজে অনেক প্রবাসী ভাই আছেন, আপনাদের আমি মন থেকে অনেক সম্মান করি, সবসময় বলি আমি। তো এই কথাটা বলার কারণ হইলো, আমার অনেক প্রবাসী ভাইদের সাথে কথা হয়েছে যাদের সিচুয়েশন এমন যে তারা অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করছে, সেই টাকা পয়সা পরিবারের কাছে পাঠাইছে, পরবর্তীতে যখন দেশে আসার সিদ্ধান্ত নেয় তখন সেই পরিবারের কাছেই তাকে বোঝা মনে হয়। এমন অনেক প্রবাসী ভাই আছে যাদের সাথে আমি 1 ঘন্টা প্লাসও কথা বলছি, কারণ তাদের কষ্টের কথা শুনলে আসলে নিজেরে মিলাইতে পারি আমি। আমার পেজে থাকা সকল প্রবাসী ভাইদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, আমার ভালোবাসা নিয়েন আপনারা। তো আমার এই উদ্যোক্তা হওয়ার জার্নিতে আমার বাবাকে আমি সবসময় আমার পাশে পাইছি। আপনারা হয়তো দেখছেন যে আমার বাবা ফার্মে সবসময় আমার সাথে থাকে। তো আপনাদের কাছে দোয়া চাই যেন আমার বাবা আমার সাথে থাকতে পারেন এবং আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করেন। আর আমার পরিবারের সাপোর্ট না থাকলেও আমি কখনোই তাদের উপর কোনো অভিযোগ করি নাই বা করবও না। ইভেন আমি যে আমার পরিবারের বদনাম করতেছি আপনাদের কাছে, এমনও না। এই ভিডিওটা বানানোর একমাত্র উদ্দেশ্য হলো, আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চান, অনেকেই পরিবারের বাধার কারণে উদ্যোক্তা হইতে পারেন না, তো আপনার মন যদি চায়, আপনার মধ্যে যদি কনফিডেন্স থাকে যে আপনি পারবেন, তাহলে আপনি শুরু করিয়েন। ইনশাল্লাহ এখান থেকে আপনি ভালো কিছুই করতে পারবেন। আমি নিজের পরিবারের সাপোর্ট না পাইলেও এখানে অনলাইনে আমার একটা পরিবার আছে যেখানে 4.5 লাখ মানুষ আমাকে ভালোবাসে, আমার পরিবারের সদস্য। আপনারা চাইলে একটা ফেসবুক পেজ বা একজন ব্যক্তিকে অনেক উপরে উঠাইতে পারেন। তো আপনাদের কাছে আমার একটা কথাই বলার আছে, যদি আপনাদের মনে হয় যে আমার কাছ থেকে দেশবাসীর কিছু শিখার আছে, দেশের বেকার যুব সমাজের কিছু শিখার আছে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো রেগুলার শেয়ার করবেন এবং আমাদের পেজটি ফলো করবেন। আপনাদের এই সাপোর্ট আমার সফলতার সিঁড়িটাকে অনেক সহজ করবে ইনশাআল্লাহ। আর অবশ্যই আমার জন্য মন থেকে দোয়া রাখবেন যেন এই প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে আমি আমার উদ্যোক্তার জার্নিটা সুন্দর মতো কন্টিনিউ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।